বিশেষ চাহিদা সম্পন্ন শিশুর মানসিক যত্ন এবং পরিবারের সদস্যদের যে বিষয়গুলো নিয়ে আসলে চ্যালেঞ্জগুলো কি ফেস করে সেগুলো নিয়ে কথা বলবো। আপনি একাধারে একজন দক্ষ রাজনীতিবিদ, সমাজসেবিকা, লেখিকা এবং একাধারে একজন বিশেষ শিশুর মা। কেমন ছিল এই জার্নিটা? এটাই তো বড় পরিচয় যে আমি একজন স্পেশাল চাইল্ডের মা। আই এম প্রাউড অফ ইট। কারণ আমার ছেলের যে বিশেষ গুণাবলীগুলো আছে এই গুণাবলীগুলো আমার অন্য যারা যে বাচ্চাগুলো আছে তাদের মধ্যে নেই। আমার ছেলে এরিক এরশাদ, ও এখন 23 বছর বয়স, ও বিশেষ চাহিদা সম্পন্ন বাচ্চা ছেলে। তো ছেলে এখন বড় হচ্ছে স্বাভাবিকভাবে, ওর সমস্যাগুলো আরও দেখতে পাচ্ছি এখন আমি, তো এগুলো বাড়ছে। সো ওর সাথে সাথে আমারও তো জার্নি, আমাকেও শিখতে হয়, আমাকেও হ্যান্ডেল করতে হয়, আমাকেও ট্যাকেল করতে হয়। আবার দেখা যাচ্ছে আমার কর্মকাণ্ডগুলোর মধ্যে ওরও প্রচুর ইন্সপিরেশন থাকে। সো ইটস এ বিউটিফুল জার্নি। একদমই তাই। এবং যারা স্পেশাল বাচ্চা, আমি নিজেও যেহেতু আমার ছোট ভাইটাও স্পেশাল, আই ক্যান রিলেট উইথ দিস অ্যাকচুয়ালি। তো সেই জায়গা থেকে যদি আপু বলি যে কখন আসলে বুঝতে পারলেন যে এরিক স্পেশাল চাইল্ড, এবং তখন আপনার প্রথম পদক্ষেপটা আসলে কি ছিল? বেসিক্যালি সমস্ত বাচ্চারাই 10 মাস থেকে 1 বছরের মধ্যে হাঁটতে পারে। সো এরিক হামাগুড়িও দিতে পারতো না, হাঁটতেও পারতো না। তো এরিকের বাবা সাবেক প্রেসিডেন্ট মরহুম হোসেন মোহাম্মদ এরশাদ সাহেব, উনি আমাকে বলতেন যে আমার ছেলে না হাঁটুক, সমস্যা কি, আমার ছেলেকে কোলে নিয়ে বড় করবা। তো এরকম করতে করতে এরিক কিন্তু আমাদের কোলেই থাকে প্রায় 2 বছর। সো একবার আমার মা অনেক বকাঝকা করলেন আমাকে, বলে এটা কোনো কথা হলো, তোমার তো আগেও তো 2টো বড় বাচ্চা আছে তোমার, তুমি এরকম কোলে নিয়ে নিয়ে ঘুরবা কতদিন, তুমি ডাক্তার দেখাও। তো একবার এরিকের আব্বার আমি সিঙ্গাপুরে তখন, তো সিঙ্গাপুরের আমরা হসপিটালে নিয়ে গেলাম এরিকের, কিছু টেস্ট করলো, করার পরে দেখলো যে এরিকের হাঁটু কাঁপে, পা কাঁপে। আর এরিক তখন আমাকে বললেন, ওনারা সিঙ্গাপুর থেকে বললেন, 3টে হসপিটাল, বড় বড় হসপিটালে গিয়েছি এবং 3টে হসপিটালে বলেছে এরিক কোনোদিন দাঁড়াতে পারবে না, এরিক কখনো উঠে বসতে পারবে না, এরিক কখনোই নর্মাল বাচ্চাদের মতো হতে পারবে না, কারণ এরিক হচ্ছে সেরিব্রাল পলসি। বিশেষ চাহিদা সম্পন্ন বাচ্চাদের মধ্যে অনেকগুলো ক্যাটেগরাইজড করা আছে, তার মধ্যে সেরিব্রাল পলসি একটা আছে, হিয়ারিং আছে, ডেফনেস আছে, আইয়ের প্রবলেম আছে, AHD আছে, যারা লেখাপড়ায় স্লো আছে, তারপরে অটিজম আছে বাচ্চাদের। এরকম 5টা তো ক্যাটেগরাইজড আছে। তো এরিক ছিল সেরিব্রাল পলসি এবং ভালো সেরিব্রাল পলসি, মানে ম্যাক্সিমাম সেরিব্রাল পলসি। সো এরিকের বাবা বিং এ সাবেক প্রেসিডেন্ট, তার একমাত্র সন্তান, মানে হি জাস্ট ব্রোক ডাউন, কলাপসড। এবং সে বলছে যে পৃথিবীর সমস্ত যত ডাক্তার আছে, যত হসপিটাল আছে, ন্যাচারালি উনি বলবেন, ওনার পাওয়ার থেকে উনি বলবেন, বাবা হিসেবে বলবেন। সো ওনারা মনে করেন যে পাওয়ার দিয়ে অনেক কিছু করা যায়। সো উনি বিভিন্ন দেশে এরিককে নিয়ে উনি গেলেন হসপিটালের সার্চে। উনি ইংল্যান্ডে গেলেন, জার্মানিতে গেলেন, ফ্রান্সে গেলেন, দুবাইতে গেলেন, তারপরে মিডল ইস্টে। এরকম করতে করতে যখন এরিকের বয়স প্রায় 3, তখন ব্যাঙ্গালোরে একজন স্পোর্টস আপনার অর্থোপেডিক্স, উনি আমাকে বললেন যে এরিকের এটা অপারেশন করলে এরিক হাঁটতে পারবে। সো উই হ্যাড এ রে অফ হোপ। তখন আমি ওর বাবাকে বললাম যে লেটস ডু ইট। সো আমরা এরিকের অপারেশনটা করালাম, পায়ের টেন্ডন রিলিজ অপারেশনটা করলাম পায়ের গোড়ালিতে। তখন ওখানে এরিকের পায়ের গোড়ালি প্রায় 1 হাতের মতো কাটা আছে এরকম। হ্যাঁ, কাটার পরে তখন এরিক দাঁড়ানো শুরু করলো। তারপরে আমরা, কিন্তু ডাক্তার বললেন যে যেহেতু ও সেরিব্রাল পলসি, বিশেষ চাহিদা সম্পন্ন শিশু, ও নিউরোলজিক্যাল সমস্যাগুলো কিন্তু থেকে যাবে, ও কখনো ব্যালেন্স করবে না। যেমন ও হচ্ছে, ওর ব্রেন সবসময় ফাস্ট থাকবে, কিন্তু ও চলাফেরা, ওর হাত পা এগুলো স্লো থাকবে। সো আমি শুধু ওকে রিলিজ করে দিলাম পায়ের টেন্ডনটা, ও হাঁটতে পারবে, একটু খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটে ও এখনও, যেমন একটু একটা পায়ে একটু ব্যাকা করে করে একটু টেনে টেনে হাঁটে ও, ওটা কখনোই কারেক্ট হবে না। কিন্তু অন্য যে সমস্যাগুলো ওগুলো কিন্তু থেকে গেল। সো তার মধ্যে তখন অ্যাজ এরিক গ্রোজ আপ, স্টার্টেড গ্রোয়িং আপ, আমাদের তখন শুরু হয়ে গেল আর কি চ্যালেঞ্জ, যে ওকে কীভাবে আমরা কোঅর্ডিনেট করব, বেসিক্যালি কোঅর্ডিনেট উইথ পিপল, উইথ সোসাইটি, উইথ ফ্রেন্ডস, উইথ স্কুলস, উইথ লাইক এভরিথিং, উইথ ফ্যামিলি মেম্বার্স, উইথ পেট, হুইচ ইজ লাইক ইন্টারেস্টিং বিষয় যে এই স্পেশাল শিশুগুলো কিন্তু মানুষকে ভয় পায়।